পাক এক একজনের সম্মানে 70,000 করে বিনা হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতের জান্নাতে প্রবেশ করাবেন। বলেন আল্লাহু আকবার। আমি এত অঙ্ক ভালো বুঝি না, কিন্তু যিনি হিসাব করছেন উনি দেখছি নিচে লেখা রাখছেন 4,90,00,000। 4,90,00,000 শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে এই উম্মতের জান্নাতে যাবে। হিসাব, এরা যখন জান্নাতে যাবে মাঝখানে কোনো বাধা দেওয়া হবে না, হিসাব কিতাব ছাড়া এরা জান্নাতে যাবে। এইরকম সংখ্যা হলো 70,000। এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল। দুই চেহারার কথা বলছে। ওজুহুহুম কাল কামারি লাইলাতাল বাদরি। তাদের চেহারাগুলো হলো চতুর্দশী চাঁদের যেরকম পূর্ণিমার চাঁদের চেহারা, এই 70,000 চেহারাটা কিয়ামতের ময়দানে এরকম হবে। ওয়া কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ। মানুষ থাকবে না 70,000, অন্তর থাকবে এক অন্তরের মতো। আলা কলবি রাজুলিন ওয়াহিদ। আমার ভিতরে আত্মা কয়টা? এক আত্মা, কিন্তু মানুষ থাকবে তারা 70,000, কিন্তু আত্মা থাকবে এক আত্মার মতো, মানে কোনো অহংকার নাই, এরকম আত্মা থাকবে তাদের। তো আল্লাহ তাআলা যখন এই সংবাদ জানালেন নবীজিকে যে আপনার উম্মতের হুজুর 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরা তো অনেক মহা খুশি, কিন্তু নবীজি এতটা খুশি হইতে পারেন নাই। নবীজি মনে মনে হিসাব লাগাই দিয়েছেন, আহারে আমার নগদ উম্মত যেগুলো সাহাবী, এগুলোই তো হলো লক্ষাধিক, এরপরে তাবিঈরা আসবে, তাবিঈরা আসবে, কিয়ামত পর্যন্ত ওই গাজীপুর গ্রাম সহ আজমির জেলা গ্রাম সহ কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। এরা যদি মাঝখানে আটকা যায়, তাহলে তো যদি কাউকে আল্লাহ জিজ্ঞাসা করে ফেলে, তারা এত সহজে পার পাওয়া যাবে। ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল। আমি আমার রবের কাছে হাত উঠে বললাম, ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল। আল্লাহ একটু বাড়ায় দেওয়া যায় না? ফাযাদানি মাআ কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০,০০০। নবীদের হাদিসগুলো বলতে আমি বড় মজা পাই। আমার মন চায় আমি এক একটা অক্ষর যদি আমি ব্যাখ্যা করে আলাদা আলাদা বলতে পারতাম, বড় ভালো হইতো। আমার মন বলে নবীজি যখন অক্ষরগুলো উচ্চারণ করছেন, না জানি জিহ্বাটা ওনার কেমন করছিল, না জানি ওনার দাঁত মোবারকটা কেমন করে বের হয়েছিল। নবীজি বলছেন ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল। আমি আমার রব্বে আযযা ওয়া জালের কাছে আমি বললাম একটু পড়ায়া দাও। ফাযাদানি মা কুল্লি ওয়াহিদিন মিনহুম ৭০,০০০। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন, ওই মজমাতেই কবুল করলেন। আল্লাহ তাআলা এক একজনের বিনা হিসাবে জান্নাতের উসিলায় আল্লাহ পাক এক একজনের সম্মানে ৭০,000 করে বিনা হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতের জান্নাতে প্রবেশ করাবেন। বলেন আল্লাহু আকবার। আমি এত অঙ্ক ভালো বুঝি না, কিন্তু যিনি হিসাব করছেন উনি দেখছি নিচে লেখা রাখছেন 4,90,00,000। 4,90,00,000 শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে এই উম্মতের জান্নাতে যাবে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল যুনুন ওয়া লা ইয়াসিফুহুল গাসিফুন ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد برق الأشجار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وادي هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وأنه خاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال نبينا ورسولنا وسيدنا وشافعنا ومصطفنا ومجتبنا وحبيبنا محمد صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام মরহুম মুনতাজার ইমাদপুর জামে মসজিদ আজগুজ্জালা বড়বাড়ি এর উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মোহতারাম সদরে জলসা জনাব মোহাম্মদ ইসরাফিল আলম মাস্টার সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমার অতীব পরিজাত টুকরার আপনজন, যার জন্মের আগে থেকেই ফ্যামিলিটার সাথে পরিবারের সাথে আমাদের মিত্রতার সম্পর্ক। গাজীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক তরুণ জননেতা জনাব মোহাম্মদ এনামুল হক মনি সাহেব, প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ সাহেব, উপস্থিত থাকার কথা রয়েছে জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নবীর আহমদ সাহেব, উদ্বোধক হিসাবে রয়েছেন জনাব এম এ গনি বৈশাল সাহেব। খাস করে জাতির শ্রেষ্ঠ সন্তান যাদের কথা শোনার জন্য আমরা অপেক্ষমান রয়েছি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি সালমান ফারসি সাহেব দামাত বারাকাতুহুম, সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া তুলাবায়ে আযম, খাস করে যার নামে এই মসজিদের নামকরণ মরহুম মুনতাজ আলী মাতবার সাহেব জামে মসজিদ, যেহেতু উনি মরহুম হয়ে গেছে, রহমের বড় প্রয়োজন না, দয়ার বড় প্রয়োজন না, দুনিয়ার কোনো জিনিস থেকে আর দয়া পাওয়ার আর আশা নাই না। এই মারহুম যেন প্রকৃত মারহুম হন, এই মারহুম যেই কবরে শুয়ে রয়েছে, আল্লাহ পাক যেন ওনার রূহের মধ্যে আজকের সমস্ত কৃত আমলের জাযাকে বেশুমার গুণ বাড়াইয়া ওনার রূহের মধ্যে যেন উপর পৌঁছায় দেয়।
আমরা এই জনপদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আগমন করেছি। আল্লাহ পাক যেন এই জনপদের দুপাশে বিভিন্ন দিক প্রান্তরে যত মাকবারা আছে, যত কবরস্থান আছে, সামান্যতম ইমান নিয়ে যারা কবরে গেছে, আমল তো আমাদের নাই, ঠিক কিনা? আমল তো আমাদের তেমন নাই, আছে যেটা আল্লাহ পাকের দয়া। সামান্যতম ইমান নিয়ে যারা কবরস্থ হয়েছে, আল্লাহ পাক যেন সকলের আরওয়াহের মধ্যে সমস্ত আমলের জাযাকে নূরের আকৃতি দিয়ে পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। কাজ করে আমার সম্মানিত প্রধান অতিথি, আমার ভাইজানের আব্বাজান মারহুম হয়ে গেছে, আপনাদের তো বহুল পরিচিত ছিলেন মারহুম ইয়াকুব আলী মেম্বার সাহেব। উনি এই এলাকায় কেমন ছিলেন জানি না, ওই এলাকার মানুষ ওনারা মনে করতো নয়নপুরের পিলার মনে করতো। আমাকে একজন বলছিল ওনার মৌতের পরে যে মনে হয় যে আমাদের এই এলাকার পাহাড় সরে গেছে। ভাষাটা বলছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি বুঝতে পারছি যে ওনার অন্তরের মধ্যে ওনার অবস্থান কোথায়। ওনার আম্মা জানো মারহুমা হয়ে গেছে। আল্লাহ পাক যেন এই যুগল সহ আমাদের অভিভাবক যারা কবরে আছে সকলকে যেন নাজাতের ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। ভাইও আমরা তো হাজারো অপরাধী, ঠিক কিনা? আল্লাহ চাইলে যে চোখ দিয়ে আমরা অপরাধ করছি, আমাদের মুহূর্তের মধ্যে এই চোখ অন্ধ করে দিতে পারতেন কি পারতেন? আমরা নিজেই বলছি, لو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون। তোমরা যেই চোখ দিয়ে গুনাহ করেছো, আমি যদি চাইতাম মুহূর্তের মধ্যে ওই চোখগুলোকে আমি অন্ধ করে দিতে পারতাম। কাজে আমাদের হাজার কোটি অপরাধী হওয়ার পরে ওই চোখগুলোকে আল্লাহ তাআলা সতেজ রাখছেন, আলোওয়ালা রাখছেন। এটা আল্লাহ তাআলার দয়া। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। যে জায়গায় তুমি অপরাধ করেছো, আমি চাইলে ওই জায়গায় তোমাকে আমি পুঁতে ফেলতে পারতাম, তোমার চেহারাটা আমি পরিবর্তন করে দিতে পারতাম। পূর্ববর্তী জামানার মধ্যে অনেকের চেহারা আল্লাহ তাআলা দিনের রাতের বেলায় সন্ধ্যা রাতে এশার পরে শুয়েছিল মানুষ হিসাবে, কিন্তু সকাল হয় নাই, সকাল হওয়ার আগেই তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে। এরকম ঘটনা আপনারা শুনছেন কি শুনছেন? لو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون। না তুমি পিছে হটতে পারতে, না তুমি সামনে যাইতে পারতে, ওই জায়গায় তোমাকে ব্রেক লাগাইয়া তোমার চেহারা পরিবর্তন করে দিতে আমি পারতাম। যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে এই শারীরিক সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দৈহিক সুস্থতার নিয়ামত দান করেছেন, ভাইও দৈহিক সুস্থ হইলে আমি কোন পর্যন্ত সুস্থ থাকবো? এমন একটা সময় আসবে আমি হাজারো বীর পুরুষ থাকলেও আমার মালাকুল মউত এসে আমাকে বিদায় করে দিবে কি দিবে না। কিন্তু রূহের তো কোনো মউত নাই। আমার জীবনী শক্তি যেটা রূহ, এটা ট্রান্সফার হয়। আমি রূহের জগতের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি মায়ের পেটের মধ্যে আসছি। মায়ের পেটের মধ্যে ছিলাম, সেখান থেকে আমি দুনিয়ার পেটের মধ্যে আসছি। দুনিয়ার পেট থেকে আমি আমার কবরের পেটে চলে যাব। কবরের পেট থেকে আমি আবার মাইদারে মাহশারে উঠবো। মাইদারে মাহশার থেকে আমি পুলসাতের মধ্যে উঠবো। ওইখান থেকে আমি কেটে হয়তো নিচে জাহান্নামে পড়ে যাব, অথবা আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে ওই পারে দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। আমার রূহটা আমার দেহের মতো স্বল্প হায়াত নিয়ে আসে নাই, ঠিকই ঠিক না? আর এই রূহের মধ্যে আল্লাহ তাআলা মেহেরবানি করে শারীরিকভাবে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। রূহের মধ্যে এর চাইতে একটা দামি জিনিস দান করেছেন, ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দান করেছেন। যে আল্লাহ তাআলা শারীরিকভাবে সুস্থতা, ঈমানের মতো দৌলত দান করেছেন, সর্বপ্রথম সেই রাব্বি কারিমের শুকর আদায় করি জোরে সুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
একটু কথা বলেন তো আমার সাথে। এই দরুদ শরীফটা কি জানি বলে? এই দরুদ শরীফকে দরুদে ইব্রাহিম বলে। এটা একটু বড় না? একটু বড় হইলেও আমরা যদি স্কুলে, আজুগি সালাকে প্রাইমারি স্কুল আছে না, আজুগি সালা প্রাইমারি স্কুল, ধরেন আমি একদিনও কাজের জন্য প্রাইমারি স্কুল যাইতে পারি না, আর আগে তো লেখাপড়ার প্রতি এত মানুষের আগ্রহ ছিল না, এরপর আল্লাহ শুকর আদায় করেন আপনাদের গাজীপুর ইউনিয়নটা, বিশেষ করে গাজীপুর এই এরিয়ার মানুষগুলো ঢাকা থেকে অনেক দূরে, শহরাঞ্চল থেকে অনেক দূরে, কিন্তু অনেক উচ্চ শিক্ষিত মানুষ কেন জানি এই গ্রামের জন্য বলতেছে। আপনাদের আশেপাশে আছে কি আছে না? এই এলাকায় অনেক এই পরিমাণ অ্যাডভোকেট, আপনাদের যে আজকে দেখছেন 3 জন অ্যাডভোকেট ব্যারিস্টারের নাম বললাম এখানে, এই পরিমাণে অ্যাডভোকেট আপনাদের এই এলাকায় আছে, এই পরিমাণ উচ্চ শিক্ষিত লোক এই পরিমাণ আছে, অনেক আজীব শহরাঞ্চল পর্যন্ত এই ধরনের লোক পাওয়া যায় না। আছে কি আছে না? এমনকি আপনারা জানেন দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের এই এলাকার মানুষ আমাদের উপজেলা পর্যন্ত চালাইছে, শ্রীপুর উপজেলা পর্যন্ত চালাইছে। অত্যন্ত জ্ঞানী জ্ঞানীদের অবস্থান এই এলাকার মধ্যে, অনেক মান্যবর লোকের অবস্থান। মোহতারাম হাজির, ধরেন একজন আজকে যারা প্রাইমারি স্কুলে যাওয়ার সময় পায় না, কিন্তু ওই লোকটারও দরুদ শরীফটা মুখস্থ কেন জানেন? আল্লাহ তো মুসলমানের ঘরে আমাকে পাঠাইছে, পাঠানোর কারণে ছোট্টবেলায় কম হোক বেশি হোক আমরা নামাজের সাথে অলসতা থাকলেও কিছুটা হলেও তো সম্পর্ক আমাদের আছে। এই থাকার কারণে হয়তো ওলামায়ে কেরাম, কারি সাহেবগণ, হাফেজ সাহেবগণ সুন্দর করে পড়তে পারে, আমি হয়তো এত সুন্দর করে পড়তে পারি না। এরপরেও আমাদের মতো এরকম অযোগ্য মানুষ সকলেই ইনশাআল্লাহ এই দরুদ শরীফটা কম হোক বেশি হোক মুখস্থ আছে কি আছে? এটা আল্লাহ পাকের দয়া। নবীদের দরুদ শরীফ পাঠ করে, অথচ নাম দস্তখত পর্যন্ত জানে না। দরুদ শরীফ ইচ্ছা করলে ছোট করে পড়া যায়। কিভাবে পড়া যায়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দরুদ শরীফের জিম্মাদারি আদায় হয়ে যায়। মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া, আপনারা মাদ্রাসায় পড়ার দরকার নাই, মনটা একটু আমার ভাষার দিকে দেন, দেখবেন এটার অর্থ আপনি করতে পারবেন। এটা তো ওলামায়ে কেরাম এটাকে তরজমা বলে, কিন্তু দেখবেন অর্থ আপনিও পারবেন, আমি নিশ্চিত। মান সাল্লা আলাইয়া, যে আমার উপর দরুদ শরীফ পাঠ করলো, আশরান ফি আউয়ালিন নাহার, আশর মানে 10, আশরান ফি আউয়ালিন নাহার, দিনের শুরুতে মাত্র 10 বার, ও আশরান ফি আখিরিন নাহার, দিনের শেষে মাত্র 10 বার, নালাতুহু, সে পেয়ে যাবে শাফাআতি, আমার শাফাআত, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। অর্থ সহজ কি সহজ না? এটা যদি একটা ক্লাস হইতো, ধরেন মাদ্রাসার ক্লাস হইতো, আমরা ছাত্রদেরকে এইভাবেই বলতাম, শিখাই দিতে হবে। মান সাল্লা আলাইয়া, যে দরুদ শরীফ পাঠ করলো, আশরান ফি আউয়ালিন নাহার, দিনের শুরুতে মাত্র 10 বার, ওয়া আশরান ফি আখিরিন নাহার, দিনের শেষে মাত্র 10 বার, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ভরা মুসিবতের দিনের মধ্যে আল্লাহ পাক এই 10 বার দরুদ শরীফ পাঠ করার কারণে নবীজি মুহাম্মদের শাফাআত তার জন্য জরুর হয়ে যাবে। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার পড়লে? বিকালে কয়বার? এটা অনেক কঠিন না সহজ আমল? যাদেরকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছে সকলের পক্ষে সম্ভব কি সম্ভব না? আল্লাহর কাছে কি হাত উঠায় সাহায্য চাওয়া যায় না? যে আয় আল্লাহ, মওত পর্যন্ত এই পবিত্র অভ্যাসটা আমাদের সকলকে বিধান করে। সকলে বলেন আমিন। ভাইও, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আমাদেরকে এই আজীব এক নিয়ামত দান করছেন, আমি তো মনে করি 3টা নিয়ামতের শুকর কোনোদিন আদায় করা সম্ভব না। 3টা নিয়ামতের শুকর কোনোদিন আদায় করা সম্ভব না। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ যে আমাকে ঈমান দান করছে, আরেকটা নিয়ামত হলো আল্লাহ যে আমাকে নবীজি মুহাম্মদ ইসলামের নিয়ামত দান করছে, আরেকটা নিয়ামত হলো আল্লাহ পাক আমাকে আহলুল কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করছে। এই 3টা নিয়ামতের শুকর কোনোদিন বান্দার পক্ষে আদায় করা সম্ভব না। أعطيت 70 ألفا يدخلون الجنة بغير حساب وجوههم كالقمر ليلة البدر وقلوبهم على قلب رجل واحد فاستزدت ربي عز وجل فزادني مع كل واحد منهم 70 ألفا। সবাই বলেন আল্লাহু আকবার। বাণীটা নবীজির বাণী, একটু মজা আছে না এটার মধ্যে? আমরা তো খাবারের মজা জানি, আমরা তো মধুর মজা জানি, পানীয়র মজা জানি, অনেক জিনিসের মজা জানি, কিন্তু নবীজির হাদিসের মধ্যে যে মজা আছে এটার মধ্যে জানা নাই।
চোখের পানির মধ্যে মজা আছে, আল্লাহর নাম নেওয়ার মধ্যে মজা আছে, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে মজা আছে কি নাই? أعطيت 70 ألفا يدخلون الجنة بغير হিসাব। এটাও দেখবেন আপনারা অর্থ পাবেন। أعطيت আমাকে দেওয়া হয়েছে 70 ألفا এমন 70,000 يدخلون الجنة بغير হিসাব। এরা যখন জান্নাতে যাবে মাঝখানে কোনো বাধা দেওয়া হবে না, হিসাব কিতাব ছাড়া এরা জান্নাতে যাবে। এইরকম সংখ্যা হলো 70,000। এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, বলেন আল্লাহু আকবার। ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল, ও দুই চেহারার কথা বলছে। ওজুহুহুম কাল কামারি লাইলাতাল বাদরি, তাদের চেহারাগুলো হলো চতুর্দশী চাঁদের যেরকম পূর্ণিমার চাঁদের চেহারা, এই 70,000 চেহারাটা কিয়ামতের ময়দানে এরকম হবে। ওয়া কুলুবুহুম আলা কলবি রাজুলিন ওয়াহিদ, মানুষ থাকবে না 70,000, অন্তর থাকবে এক অন্তরের মতো। আলা কলবি রাজুলিন ওয়াহিদ, আমার ভিতরে আত্মা কয়টা? এক আত্মা, কিন্তু মানুষ থাকবে তারা 70,000, কিন্তু আত্মা থাকবে এক আত্মার মতো, মানে কোনো অহংকার নাই, এরকম আত্মা থাকবে তাদের। তো আল্লাহ তাআলা যখন এই সংবাদ জানালেন নবীজিকে যে আপনার উম্মতের হুজুর 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আমরা তো অনেক মহা খুশি, কিন্তু নবীজি এতটা খুশি হইতে পারেন নাই। নবীজি মনে মনে হিসাব লাগাই দিয়েছেন, আহারে আমার নগদ উম্মত যেগুলো সাহাবী, এগুলোই তো হলো লক্ষাধিক, এরপরে তাবিঈরা আসবে, তাবিঈরা আসবে, কিয়ামত পর্যন্ত ওই গাজীপুর গ্রাম সহ আজমির জেলা গ্রাম সহ কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। এরা যদি মাঝখানে আটকা যায় তাহলে তো যদি কাউকে আল্লাহ জিজ্ঞাসা করে ফেলে তারা এত সহজে পার পাওয়া যাবে। ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল, আমি আমার রবের কাছে হাত উঠে বললাম ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল, আল্লাহ একটু বাড়ায় দেওয়া যায় না। ফাযাদানি মাআ কুল্লি ওয়াহিদিন মিনহুম 70 আলফা। নবীদের হাদিসগুলো বলতে আমি বড় মজা পাই, আমার মন চায় আমি এক একটা অক্ষর যদি আমি ব্যাখ্যা করে আলাদা আলাদা বলতে পারতাম বড় ভালো হইতো। আমার মন বলে নবীজি যখন অক্ষরগুলো উচ্চারণ করছেন, না জানি জিহ্বাটা ওনার কেমন করছিল, না জানি ওনার দাঁত মোবারকটা কেমন করে বের হয়েছিল। নবীজি বলছেন ফাস্তাযাদতু রাব্বি আযযা ওয়া জাল, আমি আমার রব্বে আযযা ওয়া জালের কাছে আমি বললাম একটু বাড়ায় দাও। ফাযাদানি মা কুল্লি ওয়াহিদিন মিনহুম 70 আলফা। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করলেন, ওই মজমাতেই কবুল করলেন। আল্লাহ তাআলা এক একজনের বিনা হিসাবে জান্নাতের উসিলায় আল্লাহ পাক এক একজনের সম্মানে 70,000 করে বিনা হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতের জান্নাতে প্রবেশ করাবেন, বলেন আল্লাহু আকবার। আমি এত অঙ্ক ভালো বুঝি না, কিন্তু যিনি হিসাব করছেন উনি দেখছি নিচে লেখা রাখছেন 4,90,00,000, 4,90,00,000 শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বিনা হিসাবে এই উম্মতের জান্নাতে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? আন্নাল মুমিনা ইযা মাতা তামান্না রুজআতা ইলা দুনিয়া। ভাইও দামি দামি নবীজি দামি উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসছি, দামি হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে আসছি, কিন্তু এই হায়াতটা যেখানে সেখানে ভুল জায়গায় আমাদের ব্যয় হইতেছে। ওই যে এখানে আজুকির জেলা এই মসজিদের মধ্যে আসার পরে আমরা 2-4 বার আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহ বলছি। এক সময় মন চাইবো আরে এরকম যদি আল্লাহু আকবার বলতে পারতাম, এরকম যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, কিন্তু বলেন তো একবার কাপড়ের কাপড় যদি গায়ে দিয়ে ফেলাই পরে সুযোগ থাকবে? কাকারা কথা বুঝতেছেন আপনারা? আমার একটু সপ্তাহ যাবৎ জ্বর, ঠান্ডা আওয়াজে বুঝতে পারতেছেন। এরপরেও ভাইজানদের সামনে যখন বসি আমার আওয়াজটা যদিও একটু সুন্দর না হোক, ততপরে নবীজির হাদিসটা সুন্দর। ঠান্ডা হলে যা হয়, সপ্তাহ যাবৎ ঠান্ডা এবং জ্বর হলে যা হয় আর কি, ভালো অবস্থা হলো এরকম। আন্নাল মুমিনা ইযা মাতা, একটু গ্যাপ দিলাম, ভাই যেহেতু যাইতেছে নজরটা যেন আবার মনোযোগটা যেন এদিকে দিন আসে। আন্নাল মুমিনা ইযা মাতা, আমার সামনে অনেক ওলামায়ে হুজুর তো বসা আছে, আপনারা খেয়াল করে দেখেন অর্থ কেমন সুন্দর। আন্নাল মুমিনা ইযা মাতা, ঈমানওয়ালা যখন মারা যায়,
তামান্নার রুজআতা ইলা দুনিয়া, বলে তো তামান্না অর্থ কি? মানে আশা করা। তামান্নার রুজআতা ইলা দুনিয়া, তার মন চায় হায় হায় রে দুনিয়ায় যদি আবার একটু যাইতে পারতাম। লাইসা যালিকা, অন্য কোনো উদ্দেশ্য নয়। গাজীপুর বাজারের মধ্যে বড় কোনো দোকান দেওয়ার জন্য না, বড় কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য না, মাওনা চৌরাস্তায় কোনো মার্কেটের মালিক হওয়ার জন্য না, আব্দুল্লাহপুর উত্তরায় কোনো বড় বাড়ি করার জন্য না, বাজারও পাড়ারও গাড়ি ক্রয় করার জন্য না, সুন্দরী কোনো নারীকে বিবাহ করার জন্য না। লাইসা যালিকা ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান, হায় হায় এতটুকু হায়াত যদি জীবনে পাইতাম, কবরের উপরে যাইয়া যদি একবার বলতে পারতাম আল্লাহু আকবার, তাহলে আমার জীবনটা ধন্য হইতো। আও ইউহাল্লিলু তাহলিলা, এতটুকু হায়াত যদি আমি পাইতাম, জমিনের উপর যাইয়া একবার যদি বলতে পারতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সময় পাওয়া যাবে যদি মালাকুল মউত এসে আমার রূহকে নিকাল নিয়ে যায়, যদি রূহকে কবজ করে নিয়ে যায়, তার সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। ভাইও জীবনের মতো জীবনটা যদি সুন্দর হয়। আচ্ছা, আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে, কি জানি আমরা জানি কি বলি? কিরামান কাতিবিন। এটা একটা মাশহুর গলত আর কি। এই কথা হলো যে কিরামান কাতিবিন শব্দ হলো দুইজন সম্মানিত ফেরেশতা। আমাদের দাদিদের কাছে, দাদাদের কাছে, মুরব্বীদের কাছে লেখাপড়া বেশি জানতেন না, মানুষ ভালো ছিলেন, কিন্তু ওনারা অনেক সময় আমাদেরকে বলতেন না যে আমাদের কাঁধে দুই ফেরেশতা আছে, একজনের নাম কিরামান, একজনের নাম কাতিবিন, বলতেন না? এটা আমাদের ভুল হবে না, কোনো অন্যায় হবে না, কিন্তু আসলে অর্থ হইল কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত ফেরেশতা। দুইজন সম্মানিত ফেরেশতা, একজন নেকি লেখে, একজন কি লেখে? বদি লেখে। একজন ঈমানওয়ালার পূর্ণ জিন্দেগি, যে আল্লাহকে স্মরণ করছে, কালিমার উপর চলছে, এরকম একজন ব্যক্তি যখন তার জীবনটা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পর তার রূহ যখন কবজ হয়ে যায়, ভাই রূহ কবজ আমার আপনার হবে কি হবে না? প্রতিদিন আমি যত বড় বিল্ডিং এর মধ্যে থাকি না কেন, প্রতিদিন মালাকুল মউত দুইবার, সকালে একবার, বিকালে একবার আমার দরজার মধ্যে নক করে আমার দরজার কাছে হাজির হয়। وما من أهل بيت إلا وملك الموت يبعثهم في كل يوم مرتين। এই আজগির চালাকা জীবনের মধ্যে এমন কোন বাড়ি নাই, গণভবন, বঙ্গভবন, হোয়াইট হাউস, রেড হাউস, লালকুটির যত কোটি আছে, লালকেল্লা, লালকুটির যত জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে এমন কোন খুপরিওয়ালা নাই, এমন কোন বাড়ি নাই যে বাড়ির মধ্যে মালাকুল মউত দুইবার উপস্থিত হয় না। ফামান ওয়াজাদাহু কাদিন কাদা আজালহু কবিদারুহু, সে যখন যাইয়া দেখে কারো সময় শেষ হয়ে গেছে, যখন তাকে সিনে নিয়ে আসে, তার রূহটা যখন কবজ করে, ফাইযা বাকা আহলুহু ক্বালা লিমা তাবকুনা ওয়া লিমা তাজজাউন। মেয়েগুলা যখন বুকের মধ্যে পড়িয়া কাঁদতে থাকে, বাবার বুকের মধ্যে পড়ে, ছেলেগুলা যখন মা বাবার বুকের মধ্যে কাঁদতে থাকে, কেউ মাথার কাছে, কেউ পায়ের কাছে, মালাকুল মউত ডাক দিয়া বলে ক্বালা লিমা তাবকুনা ওয়া লিমা তাজজাউন। ওরে পাগলি বান্দি, কেন তুই মার জন্য কাঁদোস, কেন তুই বাবার জন্য কাঁদোস? মা নাকাসতু লাকুম উমরা, আমি তার হায়াত আমি ছিনায় নেই নাই, ওয়ালা হাবাসতু লাকুম রিজকা, আমি তার রিজিক খাই নাই, তার হায়াত শেষ করছে, তার রিজিক সে খাইছে, আমি খাই নাই, আমি নষ্ট করি নাই, ঠিক ঠিক না? ওয়া ইন্নালি মালি যামবুন, আমার কোনো ত্রুটি নাই, ওয়া ইন্নালি ফীকুম লাআউদাতুন, আমি আবার আসবো, সুম্মা আউদাতুন, আমি আবার আসবো, হাত্তা লা আবকি মিনকুম আহাদা। এই ঘরে যারা আছে, এই বাড়িতে যারা আছে, এমন একটা আত্মাকেও আমি এই ঘরের ভিতরে আমি থাকতে দিব না। আমার তো মনে হয় মালাকুল মউতের এই বিজ্ঞপ্তি, এই এলান যদি শুনতো, তাহলে নিজের মা বাবার কান্না দেখা নিজের কান্না শুরু করে দিত, ঠিক কি ঠিক না? এইভাবে যুগে যুগে পড়ে মালাকুল মউত। এটা তো
এই বিষয়ে বলতে চাইছিলাম, কেরামান কাতিমিন দুইজন ফেরেশতা যে থাকে, কাদের মধ্যে থাকে। যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুই ফেরেশতা আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জা হয় আর দোয়া করতে থাকে, ইয়া রব্বানা ওয়াক্কালতানা বিআবদিকাল মুমিনি ফুলান ওয়া ক্বাদ কাবাদতাহু ফাআযান লানা আন নাসউদা ইলাস সামাই। বলেন আল্লাহু আকবার। আজীব এক হাদিস। ওই কেরামান কাতিবিন বলে, আল্লাহ গো, এই সকালবেলায় তো আব্দুল জব্বার সাহেবকে তুমি নিয়ে গেলা, মুনতাজুদ্দিন সাহেবকে তো নিয়ে গেলা, আমার তো 70 বছর তার মুনকার নাকির হিসাবে, 70 বছর তার লেখনী হিসাবে কিরামান কাতিবিনের দায়িত্ব, ফেরেশতার দায়িত্ব, লেখালেখির দায়িত্ব তো আমরা পালন করছি। এই মাত্র তুমি তার রূহ কবজ করে নিয়ে গেলা, ফাজাল্লানা আন্নাসাআদা ইলাস সামাই। জমিনে তো আর কোনো দায়িত্ব দেখতেছি না, তোমার বান্দার রূহ তো কবজ তুমি করে নিলা, তুমি সময় শেষ করে দিলা, এখন আমাকে একটু অনুমতি দাও, আমি যেন আকাশে, আমরা যেন আকাশে থাকতে পারি। আল্লাহ তাআলা জানায় দেন, সামাই মামলুআতুম বিমালাইকাতি। আকাশের এমন কোন বিঘত জায়গা নাই, এমন অর্ধ বিঘত জায়গা খালি নাই, যেখানে কোনো না কোনো ফেরেশতা হয়তো রুকুর মধ্যে, না হয় সিজদার মধ্যে, না হয় কওমা জলসার মধ্যে আছে। আকাশে তাদের কোনো প্রয়োজন নাই। রব্বানা ফাআযান লানা আন নাসকুনাল আরদা। আকাশে তুমি যাইতে দিবা না, তাদের জমিনের মধ্যেই তুমি থাকতে দাও। আল্লাহ তাআলা জানায় দেন, আরদি মামলুআতুম মিন খালকি। আমার জমিনটা কত রঙের সৃষ্টি দিয়ে আমি ভরে রাখছি, তোদের জমিনের মধ্যেও কোনো প্রয়োজন নাই। এরা আবার বলে, ফাআইনা নাকুন, কোন জায়গার মধ্যে তাহলে থাকবো? আকাশেও যাইতে দিবা না, জমিনেও থাকতে দিবা না, কোন জায়গায় আমরা থাকবো? আল্লাহ তাআলা এই দুই ফেরেশতাকে বলে, ফাকুমা ইনদা কবরি আবদি। আমার গোলামি করে করে যার জীবনকে যারা অতিবাহিত করেছে, যাকে আমি রূহ কবজ করে নিয়ে গেছি, তোমরা দুইজন যাও, ফাকুমা, তোমরা দুইজন দাঁড়ায় থাকো, ইনদা কবরি আবদি, আমার এই গোলামটার কবরের পাশে দাঁড়ায় থাকো, ফাসাব্বিহানি, তোমরা দুইজন মিলে সুবহানাল্লাহ বলো, ওয়াহমাদানি, তোমরা দুইজন মিলে আমার জন্য আলহামদুলিল্লাহ বলো, ওয়াহাল্লালানি, তোমরা দুইজন মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফাকতুবা যালিকা লিআবদি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যত সুবহানাল্লাহ বলবা, যত লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, যত তাসবিহ তাহলিল পাঠ করবা, যত শুকর আদায় করবা, সমস্ত আমলের সওয়াব এই বান্দার আমলনামায় লিখতে থাকো। কিন্তু আমাদের সমস্যা হইল, দুনিয়ার নেশা আমাদের মাথার মধ্যে এই পরিমাণ ঢুকছে, নেশার কারণে আমাদের গন্তব্য কোথায়, পাথর কি, মনে হয় এই এলাকার সবার মত হলেও মনে হয় আমার মত হবে না, দিলের মধ্যে এরকম ভাব আসে কি আসে না? আমি অনেক সময় বলি যে ভাই, দুনিয়ার মধ্যে তো অনেক সময় মানুষের যে নেশা জাতীয় জিনিস, ইনজেকশনই হোক, আর এই ট্যাবলেটই হোক, ওই বাবাই হোক, অথবা কোনো মদই হোক, এগুলো যদি পান করে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা পরে নেশা কাটতে কি কাটে না। কিন্তু দুনিয়ার নেশা হলো এমন এক মারাত্মক নেশা, এই দুনিয়ার নেশাটা মনে হয় মদ ছাড়া দ্বিতীয় কোনো ট্যাবলেট নাই। এই ট্যাবলেট এমন নেশায় নেশাগ্রস্ত হয়ে গেছি যে আমাদের মাথাটাই মনে হয় নষ্ট হয়ে গেছে। মৌতের বিছানা ছাড়া মনে হয় আমাদের ব্রেন থেকে নেশাটাই কাটবে না, টিকে নেই। মুহতারাম হাজিরিন, যার দুনিয়া যত বেশি হবে তার হিসাব কিতাবটাও তত ভয়াবহ হবে। ভাইও, আল্লাহ তাআলা আমাকে গরিব করে বানাইছে, তেমন ঘর বাড়ির মালিক হইতে পারি নাই। মাঝে মধ্যে উত্তর এলাকায় ওই টঙ্গিতে অনেক সময় এরকম করে, ওই যে আমাদের এই এলাকাগুলোতে যখন কেউ বাড়ি টাড়ি করে, এরকম বাড়ি করুক না কেন, বাড়ি করলে পরে উলামায়ে কেরামদেরকে, এমনকি মসজিদে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত দেয় কি দেয় না, যে হুজুর আসেন একটু, আমাদেরকে বলে যে একটু আয়েশা আমাদেরকে দোয়া তসবিহ, একটু মেহমানদারি আছে, একটু আজকে প্রথম থাকতে যাইতেছি, ওই চৌকি টুকি খাটটা ফিট করছি, আপনি একটু দয়া করে আসেন, বলে কি বলেন? তো ওনারা অথচ কম দামা মানুষের পর ওনাদেরকে ইচ্ছা হলো ওনার এই লোকগুলো মসজিদে ইমামতি করে, তাদেরকে দিয়ে আমার ঘরটা উদ্বোধন হোক। তো অনেক সময় আমাদেরকে এরকম দাওয়াত দেয়, দাওয়াত দিলে এদের ইন্তজাম দেখে তো আমরা অবাক হয়ে যেতে, এদের যে ইন্তজাম, ঘর বাড়ির নমুনা দিকে অবাক হয়ে যেতে হয়। অনেক সময় আমি জিজ্ঞাসা করি যে ভাই, এই ফ্ল্যাটের ভাড়া কত? যে ভাড়া বলে, যে দাম বলে, যে এটা মানে হাজার শব্দ তো ওখানে নাই,
হাজার শব্দ তো অনেক নাই, যে বিছানা বিছানা দেখি মাঝে মধ্যে, যেরকম বিছানা ওদের অজান্তে মাঝে মধ্যে যে টিপ দিয়ে দেখি যে কেমন নরম নরম বিছানা, এরকম লাগে যে আরে এইগুলো এই লোকগুলো কেমনে মারা যায় বুঝতেছি না, আমার মাথা তো কাজ করতেছে না আমার, এরকম করে সাজাইছে কেন? ওই আপনার এই যে আপনারা তো খুব পরিচিত চিনেন টঙ্গী পাকিস্তান পিরিয়ডের একটা কারখানা মুন্নু সিরামিক, মুন্নু আছে না, মুন্নুটা চিনেন না? ওই যে মুন্নুর গেটের পরিতে আসতে আমার গেট, ওই যে কামারপাড়ার যে রাস্তাটা, কামারপাড়া স্টেশন থেকে কামারপাড়ার যে রাস্তাটা গেছে, এই রাস্তার ডান পাশে যে বিশাল কারখানাটা, এটা মুন্নু। এটা তো পাকিস্তান আমল থেকে, এখানকার চেয়ারম্যান আমাকে খুব মহব্বত করে ব্যক্তিগতভাবে, তো উনি আমাকে দাওয়াত দিচ্ছে যে হুজুর আপনার খুব আমার ইচ্ছা যে আপনি দাওয়াতে শরীক হন। তো ঠিক আছে গেলাম দাওয়াতের মধ্যে, যাই দেখি আমার একার জন্য আয়োজন পুরো টেবিল খাবার দিয়ে ভরে ফেলেছে। আর এত খাবার এটা কেমনে, চিন্তা করলাম আমার জন্য তোর করে নাই, কারণ উনি তো ধনী মানুষ হিসেবে এগুলো আয়োজন করছে। যাই হোক আমি একটু মাথায় খাইলাম, পরে তো সবাই খাইলাম, অসুবিধা এন্তেজাম দেখে অবাক হয়ে গেল। যাই হোক আমার খুব ইচ্ছা যে আমি যে রুমটার মধ্যে থাকি এই অন্ধকার মহলের মধ্যে আপনাকে আমি নিব, থাকলে কেমন করতে পারে স্মরণের কথা, আপনি যে জায়গায় আপনার বাস্তবাদ নিয়ে থাকেন, না খুব ইচ্ছা আপনি আমার এই প্রাইভেট একবারে ব্যক্তিগত রুমের মধ্যে আপনি যাবেন। যাই হোক বলে যায় ভিতরে নিয়ে গেছে, ভিতরে যায় দেখি ভাই এই জীবনে আমি প্রথম দেখলাম, যায় দেখি খাট যে একটা, এই খাট আমি জীবনে দেখিনি, ওই খাটের যে পায়া দেখলাম স্বর্ণ কালা। এই যে খাট, এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার বিছানা রাইকা কবরে দাও তো কষ্ট, মালাকুল মউত আইলেও তো এই সুখনিদ্রা ভাঙবে না। এই অন্তত আর কিছু লোক, আমার তো কোনো এই খাটের যদি মালিক আমি হইতাম, আমার ওই খাটের মায়ে মালাকুল মউতে কইতাম যে প্লিজ আমি মাত্র খাটের জন্য খেয়ে শেষ করি নাই, আরেকটু শুইতে দেন আমার, খাট দিয়ে লোকগুলো বানাইছে। তাকায় দেখি চতুর্দিকে যে ফার্নিচার সিস্টেম, কোনটার নাম কি জানি না, যদি ব্যাকরণের মতো আমি জিজ্ঞাসা করি যে মিজান সাহেব এইটার নাম কি, যদি এই কথা বলি তাহলে বলতো হুজুর কি বিয়া করবো, হুজুর কি অনেক গরিবের ঘরে সন্তান নাকি, আমার তো ইজ্জত মানে মাঠে মারা যাবো, আশ্চর্য হয়ে যাবেন। এমন কিছু বাথরুম থাকে বলে যে হুজুর এই আমি বলছি ভাই ওয়াশরুমে দরকার ছিল, এমনি তো আমরা বলি যে বাথরুম বা ইস্তেঞ্জাখানা এগুলো বলি, কিন্তু ওদেরকে তো শুদ্ধ শোনাইতে হয় যে ভাই আমি একটু বাথরুমে যেতে চাইছিলাম বা ওয়াশরুমে যেতে চাইছিলাম, তো বলে যে এই তো ওয়াশরুম দেখতে পাইতেছে না, তাই আর দেখি তো অবস্থা এটার ভিতরে, এটা ব্যবহার করবো কেমনে, এখন যদি বলি যে ভাইজান চেয়ারম্যান সাহেব এটা ব্যবহার করবো কেমনে, আরেক লজ্জার মধ্যে পড়ে যেতে হয়। ভাই ওই এত বাথরুমে যে খরচ হয়েছে, আমার মনে হয় আমার দাদার বাড়ি বানাই যত টাকা খরচ হয় না, আছে কি আছে না? ওই জন্য ভাইয়া দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গিয়েছি, মায়ার নেশা আমার দেহের মধ্যে আছে, ঘরের নেশা, মায়ার নেশা, নারীর নেশা, এই নেশা আমার জীবনটাকে বিব্রত করতেছে, আমার জীবনটাকে হালা করে দিতে, ঠিক ঠিক না ভাইয়া? এগুলো একসময় ছেড়ে চলে যাইতে হবে ভাইয়া। যার দুনিয়াটা যত বেশি হবে হিসাবটা তার তত বেশি হয়ে যাবে, দুনিয়া যত ছোট হবে হিসাবটাও তত ছোট হবে। আগের দিন ধরে নেন 50-60 বছর আগে 2 টাকার মূল্য আছে কি আছে না? আমি ওই যে এমসি বাজার কিছু জমি আমি চিনি, ওই যে এমসি বাজার নয়নপুর কিছু জমি আমি চিনি, এই জমির মূল্য হলো, যিনারা ক্রয় করছেন ওনারা বলছেন যে এই হুজুর এই জমিটা আমরা কিনছি 200 টাকা বিঘা। কয়শো টাকা বিঘা? 200 টাকা বিঘা জমি ক্রয় করছে। বছর 2 আগে এক জায়গায় একটু জমি বিক্রি হয়েছে, ওই 200 টাকা বিঘার জমি বিক্রি হয়েছে। এটা এক কাঠা মানে 20 কাঠায় 1 বিঘার যে 1 কাঠা, ওই 1 কাঠা, তো ওই 1 কাঠা বিক্রি জিজ্ঞাসা করছে যে কত টাকা বিক্রি হয়েছে, বলে 1 কাঠার মূল্য 25 লক্ষ টাকা। 1 কাঠার মূল্য যদি 25 লক্ষ হয়, 25 পূরণ 20, 25 পূরণ 20, তাহলে কি পরিমাণ হয়, কি পরিমাণ জমির মূল্য হয়? কি হয় না ভাই? দুনিয়া যত বড় হোক হিসাবটা তত বড় কঠিন হবে। দুনিয়া যদি সহজ হয়, ওই জামানার মধ্যে 50-60 বছর আগে এক বেচারা এক বাবায় তার 2 সন্তানকে ডাক দিচ্ছে, এই উঠতে বয়সের সন্তানকে ডাক দিচ্ছে, কথা শুনতেছেন আপনারা? ডাক দিয়ে বলছে একজন 50টা টাকা দিচ্ছে, 50 টাকা অনেক দাম না? অনেক দাম তো 50টা টাকা দিচ্ছে। আরেকটা ছেলের 2 টাকা দিচ্ছে। কয় টাকা? কিন্তু যাকে 2 টাকা দিয়েছে মনটা একটু খারাপ হয়ে গেছে, যে ভাইজান দিয়েছে 50 টাকা আর আমার দিয়েছে মাত্র 2 টাকা। আমার ইচ্ছা আব্বা আমার 2 টাকাও দিতে পারে, যে না দিলে কিছু করার দর নাই। তো সারাদিন অতিবাহিত হয়েছে, রাতের বেলায় ডাকছে, দুনু ভাইকে ডাকছে, তো বড়টাকে ডাক দিয়েছে, আসছে, আচ্ছা বলছে এই তুমি 50 টাকা দিয়ে কি করছো সারাদিন? 50 টাকা দিয়ে কি করছো? তো এবার তো পালপিটেশন লেগে গেছে, কারণ এতগুলো টাকা পাইছে, এই যে সকাল থেকে ভাঙা শুরু করছে, তো টাকা তো সব লাপাত্তা করে দিয়েছে, কিন্তু টাকাটা কি করছে হিসাব মিলানো তো বড় কঠিন। তো খুব কষ্ট করে 5-7 মিনিটে 10 মিনিটে অনেক কষ্ট করে 23 টাকা 24 টাকা 25 পর্যন্ত যাইতে পারে, তার 25 হিসাবে দিতে পারে। আরে কি অবস্থা! কারণ আজকে সকালে আপনি কি নাস্তা খাইছেন না ভুলে গেছেন, হইতে পারে কি লাগে 25 টাকা 50 টাকা কি করছে কিছুই বলতে পারতেছে না।
তো ছোট ভাই দেখা যায় বড় ভাই যে বিপদের মধ্যে পড়ছে, বড় ভাই তো মানে 50 টাকা হিসাব দিতে পুরা সারাদিন নষ্ট করে দিব। আমার তো দিছে 2 টাকা, এর চাইতে ভালো আমি 2 টাকা হিসাব দিয়ে আব্বার আব্বা আমার 2 টাকা হিসাব একটু তাড়াতাড়ি নেন, আমার অনেক কাজ আছে, খেলাধুলা ছোট মানুষ তো খেলাধুলা আছে, আমার 2 টাকা হিসাব একটু তাড়াতাড়ি নেন। পরে বলছে বাজান তুমি একটু দাঁড়াও, সে তার টাকাটা হিসাবটা দিয়ে দেবো, 2 টাকা বলা বলছে বাজান তোমার হিসাব। तो जानने के आटाना आने के आटाना आटाना के आइसक्रीम आटाना के डर बस हिसाब सब सब উর্দুর জামানা তো তখন তো এই যে পাকিস্তান পিরিয়ড চলতেছিল। জানে কে আটানা যাওয়ার সময় কত গেছে, আনে কে আটানা আমার সময় কত, আটানা কে আইসক্রিম আইসক্রিম একটা কিনছি আটানা দিয়া, আটানা কে ডাব একটা ডাব খাইছি আটানা দিয়া, নারকেল বেশি বাস হিসাব সব সব। 2 টাকার হিসাব হলা দেখে 2 টাকার মালিক তার হিসাব বড় সহজ হয়েছে। ভাই গরিব ভাই আমার ধন সম্পদ নাই, আমি ভালো গাড়ি মালিক হইতে পারি নাই, ভালো বাড়ি মালিক হইতে পারি নাই, কোনো টেনশন করার দরকার নেই। যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ধন সম্পদ কম দেন, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, তার কবরটা যেন সুন্দর হয়, হাসরটা যেন সুন্দর হয়। আমার এক মুরব্বী বলতে গেলে আমি অল্প খানা খাইতো, আবার তাও শাক ভাত এরকম শুধু শাক টাক দিয়ে খাইতে পছন্দ করতো। তো অনেক সময় জোর করলে যে আর কিছু তরকারি টরকারি রান্না গেলে উনি বলতো যে আমি পরকালে যেন হিসাবটা সহজ হয়, এই জন্য আমি অল্প তরকারিটা খাই, যাতে আমি আগুনের মধ্যে দাঁড়ায় যদি আমাকে বলে যে তুমি ভাতের হিসাব দাও, তাহলে আমি শাক ভাত এই 2টা শব্দ বলে আমি আগুন থেকে এটা করবো, সহজ হবে কি হবে না? ওই সরল মানুষ তো লেখাপড়া জানে না, শাক ভাত এই কথাটা বললে আমি কাইটা করবো। আর যেই বেচারা এত কিছু খাইয়া জিব্বানে মজা দিছে, পেটে মজা দিছে, ঘাড়ে এরকম মোটা বানাইছে, আরে ভাইও অনেক সময় টাকা বেশি হইলেও খাওয়া যায় না ঠিকই ঠিক না। ওই যে যার কথা বলছিলাম চেয়ারম্যান সাহেবের কথা, মূল্য চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম, আরেকদিন আরেক জায়গায় আমারও দাওয়াত দিচ্ছে, মহব্বত করে ওনারেও দাওয়াত দিচ্ছে। তুমি তো অনেক দামি গাড়ি নিয়ে গেছেন, আমি তো ঘাটা পার্টি, আমি তো গরিব মানুষ। তো এক মশলার মধ্যে বসছি, মশলার মধ্যে বসার পরে আচ্ছা মতো খাবার এনতেতাম, উনি হলেন চিফ গেস্ট, কারখানার চেয়ারম্যান চিফ গেস্ট। আর আমরা তো এলাকার মোল্লা মানুষ হিসাবে ওই মোল্লা হিসেবে ওনাদের কাছাকাছি বসতে দিচ্ছে, কাছাকাছি বসতে দিতে খাইতে বসছি। তুমি ভাতগুলো সব শোনায়া সামান্য একটু ভাত নিয়েছে আর বলতেছে যে আল্লাহ, ওই বাড়িওয়ালার নাম বলো আল্লাহ, ওই ছেলের নাম বলো আল্লাহ, ইয়ে আছে তোমার করলা ভাজি আছে, করলা ভাজি, হ্যাঁ করলা ভাজি স্যার, করলা ভাজি করছি, একটু করলা ভাজি আনো। সামান্য একটু করলা ভাজি দিয়া এই কয়েকটা লোকমা ভাত পেটের ভিতরে খাই দিছে। আর তার ড্রাইভারটা পাশের মধ্যে বসে দেখলাম যে পুরা খানা গুলো বড় বড় লোকমা দিয়া সমানে আচ্ছা মতো খাইমা যাইতেছে আর খাইতেছে, আর ওই মালিকে সামান্য তোমার একটু করলা ভাজি দিয়া ভাত খায়। ভাই ও কামাই করলেই ভোগ করা যায় না। আসলে এমনও হইতে পারে যে মিল কারখানার মালিক যিনি, 10 টাকার খানার মালিক যিনি, ইচ্ছা করলে বিভিন্ন রাষ্ট্রের খাবার দাবার সবসময় সে খাইতে পারে, ইচ্ছা করলে নাস্তা বাংলাদেশে দুপুরে অন্য দেশে দেওয়া করতে পারে, বিমানের ভাড়ার অভাব নেই, টিকিট এদের ঘরে পৌঁছায় দেওয়া হয়। কিন্তু আসলে যখনই খাওয়ার মতো ব্যবস্থাপনা হয়, তখনই ডাক্তার সাহেব বলে দেয় যে এর ধারে কাছে যাইবেন এই বিপদ, এর ধারে কাছে যাইবেন এই বিপদ, গুনতে 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 সব শেষ। এতে বোঝা গেল প্রকৃতপক্ষে রিজিকের মালিক কে? আল্লাহ। আমি তো বলি যত শিল্পপতি আছে ওই দারওয়ানের কামলা সবগুলা, শিল্পপতি যেগুলো তা খাইতে পারে না, চেয়ারম্যান যেগুলো আছে এগুলা খাইতে পারে না, এরা কামাই করে। আর ঘর গরিব শ্রমিক যেগুলো আছে এরা পেট ভরে খায়, দেখি ঠিক না, এরা পেট ভরে খায়। আমাদের কাছে দোয়া চাই, হুজুর সব আছে, সব রেডি, বল ফুট, হুজুর বল ফুট দিয়া কি বলে ব্যাডমিন্টন খেলে, কিন্তু একটা বল যদি কম চেষ্টা করে মুখে মুখে দিতে পারে না, সন্তান খাইতে চায় না। আমি বলি আসলে রিজিক ধনী সন্তান হইলে যে খাইতে পারবে বড় কথা না। আর এই একটা আপেল যদি গরিবের ঘরে সন্তান পাইতো কত মহব্বত করে খাইতো। এরা এত মজা পায়, তৃপ্তি পায়, এরা নিরূপ থাকে, সুস্থ থাকে, কিন্তু আপনি নিজেও খাইতে পারেন না। আর আপনার ঘরে যে সন্তানগুলো জন্ম হয়েছে এরা তো এই যে আপনার না খাওয়া দেখতে দেখতে ওদের অবস্থা এরকম হয়েছে, এরাও এরকম ভালো জিনিস চাইকে দেখতে পারে না, ঠিকই পড়ে থাকে টেবিলের মধ্যে দেখি তো পড়ে থাকে, নিচে খাটের মধ্যে পড়ে থাকে, মুখে দিতে চায় না। আমাদের কাছে অভিযোগ পর্যন্ত করে হুজুর কি দোয়া আছে, কি করতাম, কত ডাক্তার ডাক্তার বলে যে রঙিন প্লেটের মধ্যে খানা দিয়ে, তাহলে প্লেটের দিকে তাকায় হয়তো দু এক লোক খাইব। আর হাঙ্কি আছে না, মাটির হাঙ্কিতে আমাদের বাপদারা ময়মনসিংহে তাদেরকে দেখছি, এটা হচ্ছে কাঁচা মাছ দিয়া, মোটা লবণ দিয়া, মাছ না কয়েক হাঙ্কি খায়া পেট পেরে এরা সুস্থ অবস্থায় মনে হয় মৃত্যু রোগ ছাড়া তেমন কোনো রোগই দেখি, ঠিকই ঠিক না, মৃত্যু রোগ ছাড়া তেমন কোনো রোগই দেখে না। কাজে রিজিকের মালিক কে? আল্লাহ। কাজে দুনিয়ার জন্য ব্যস্ততার দরকার আছে। আপনারা পাকিস্তানের এখন মারা গেছে নাই, জুনাইদ জমশাদের নাম শুনছেন? শুনেন নাই, বই লেগেছে।
বিশ্ববিখ্যাত একজন গায়ক ছিলেন জুনাইদ জমশেদ, উর্দু ভাষায় সঙ্গীত গাইতেন, পাকিস্তানের নাম হলো জুনাইদ জমশেদ। বর্তমান হয়তো জীবিত আছেন। আচ্ছা, আপনার তারিক জামিল সাহেব হুজুরের নাম শুনছেন? তারিক জামিল সাহেব হুজুরের নাম শুনছেন? হুজুরের কাছে জুনাইদ জমশেদ তো বিশ্ববিখ্যাত একজন গায়ক, তো উনি তারিক জামিল সাহেবের কাছে আসছে, এসে বলছে, হুজুর আমি একটা অভিযোগ নিয়ে আসছি। কি অভিযোগ নিয়ে আসছেন? অভিযোগ নিয়ে আসছে, হুজুর একটা যুবক 5টা জিনিস চায়, একটা যুবক চায় তার 5টা জিনিসের মালিক যদি হইতে পারতো সে মনে করে সবচেয়ে বড় সুখী। কে চায়? বলে একজন যুবক চায় তার যদি একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে একটা বাড়ি থাকতো। হুজুর পাকিস্তানের সেরা জায়গার মধ্যে আমার একটা সেরা বাড়ি আছে। একজন মানুষ এটা চায় তার যদি দামি একটা বিশ্ববিখ্যাত একটা গাড়ির মালিক হইতে পারতো। হুজুর পাকিস্তানের যারা মন্ত্রী মিনিস্টার যে গাড়িগুলো চালায়, আমার গাড়িটা এর চাইতে কোনো অংশে দাম কম হবে না, এরকম দামি আপডেট গাড়ি আমি চালাই। একজন মানুষ চায় ভালো জায়গায় একটা বাড়ি, এটা আমার আছে। একজন মানুষ চায় এরকম ভালো গাড়ির মালিক হতো, এটা আমার আছে। হুজুর শুধু গাড়ি আর বাড়ির মালিক হইতে চলে না, একজন যুবক চায় তার স্ত্রীটা যদি খুব সুন্দরী হইতো। হুজুর পাকিস্তানের মানুষ তো এমনি সুন্দরী, উঁচা লম্বা, এরপরেও আমার স্ত্রীটা, বিশেষভাবে আমি জুনাইদ জমশেদের স্ত্রীটা অত্যন্ত টলভিকার, অত্যন্ত সুন্দরী। হুজুর এটা আমার আছে। হুজুর একজন মানুষ চায় তার যদি ব্যাংক ভর্তি টাকা থাকতো, তো হুজুর আমার পাকিস্তানের ব্যাংকে তো আছেই। আমার এক একটা মিনিটের অনেক মূল্য আছে, আমি 5 মিনিট গান গাইলে আমি অনেক ইউরো, অনেক ডলার আমি কামাই করতে পারি। আমার টাকা পয়সা বিভিন্ন ব্যাংকের মধ্যে আছে, টাকা পয়সার আমার অভাব নাই। হুজুর হুজুর একজন মানুষ, টাকা পয়সা তো অনেকেরই আছে, মানুষ চায় তাহারে সবকিছু তো আছে, আমাকে যদি মানুষ চিনতো। আমার তো মনে হয় সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্ত যায় যত গ্রাম আছে, কোন গ্রামের এমন কোন গ্রাম নাই যে গ্রামের কোন না কোনো যুবক যুবতী আমি জুনাইদ জমশেদের গানের ভক্ত না, এরকম মনে হয় কেউ নাই। হুজুর সব আছে, বিশ্বজুড়ে পরিচিতি আছে, কিন্তু এখানে যে অন্তরটা আছে হুজুর, এখানে 1 মিনিটের জন্য আমরা শান্তির পালায়ও পাইলাম না। সারা জায়গায় বাড়ি বানাইলাম, সারা গাড়ির মালিক হইলাম, সারা সুন্দরীকে বিবাহ করলাম, ব্যাংক ভর্তি টাকার মালিক হইলাম, হুজুর বিশ্বব্যাপী পরিচিত হইল, কিন্তু এই সিনাটার ভিতরে 1 মিনিটের শান্তি নেই। হুজুর এই কারণে আপনার কাছে আসছে। হুজুর চুপ করে রয়েছে, কিছু বলেন না। হতবাক হয়ে গেছেন তার সাইন্টিফিক কথা শুনে। সর্বশেষ তার চেহারা দিকে তাকিয়ে বলেন যে, ভাই তোমার যদি এক হাঁটুতে ব্যথা থাকে আর এক হাঁটুর মধ্যে অনেক দিন তুমি মলম দাও, তাহলে এই হাঁটুর ব্যথা ভালো হবে? ব্যথা যদি এক হাঁটুতে থাকে, হুজুর এটা কি বললেন? অন্য হাঁটুর মধ্যে যদি আমি মলম দিই, এটা তো কোনোদিনও ভালো হবে না। দেখো তুমি যেই জিনিসকে শান্তির কারণ মনে করছো, এখানে শান্তি নাই। এখানে শান্তি আল্লাহ তাআলা দেন নাই। শান্তি যেখানে দিয়েছেন সেটা তো আল্লাহ, আল্লাহ রাসূলের গোলামের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন ঠিকই। ওই দিন এই সামান্য কথা, 1 মিনিটের কথায় জীবন পরিবর্তন হয়ে গেল। ও ভাই এক সময় গাড়িওয়ালা হয়ে গেল। তারেক জামিল সাহেব তো গাড়িওয়ালা মানুষ ছিলেন, তবলিগের মানুষ ছিলেন, গাড়িওয়ালা হয়ে গেল। এই জুনাইদ জমশেদ আল্লাহর রাস্তায় সফর করতে করতে দুনিয়া হঠাৎ এক বিমান ক্রাশ হয়ে দুনিয়া থেকে শহীদ হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মানুষ চায় অন্য কোনো দিক থেকে শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তির ব্যবস্থাপনা কোথায় রেখেছে আল্লাহ তাআলা? মনে করছি আমাদের দিলের ভিতরে একটা তামান্না আছে যে সারা জীবন যেমনি যাক না কেন, মৌতের আগে যদি, হুজুরদের কাছে শুনছি যে মৌতের আগে যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, বাস তার পেছনে জীবনে কোনো হিসাব আর হবে না, সে সহজ ভাবে ইনশাআল্লাহ সহজ কবর, সহজ ইমানি মৌত তার নসিব হয়ে যাবে। ভাইও সারা জীবন যেমনি থাকবো, মৌতটা কিন্তু তেমন হবে। জীবনটা আমার যেমন হবে, মৌতটা আমার তেমন হবে। মৌত আমার যেমন হবে, কবরটা আমার তেমন হবে। কবর আমার যেমন হবে, ময়দানে মাহশারটা আমার তেমন হবে। ঠিকই ঠিক কল্পনা করে রাখছি, ওইখানে একভাবে যাবো, এভাবে পার পাওয়া যাবে। হিন্দুস্তানে ওই আপনার তো এখানে অনেক মানুষ আছেন যারা গরুর গাড়ি দেখছেন। ঘোড়ার গাড়ি তো অ্যাভেলেবেল এখনো মাশাআল্লাহ আছে। গরুর গাড়ি দেখছেন অনেকে আছেন না? আমরা তো আমাদের মুরব্বীদের কাছে শুনছি যে গরুর গাড়িতে বিয়ে হয়েছে, গরুর গাড়িতে বিয়ে পর্যন্ত হয়েছে। আর এখনকার যুবক আপনারা মাইন্ড করেন না, আপনার তো অনেক একবারে কয়েক মাইল পর্যন্ত ডেকোরেশন করে ফেলেন লাল নীল বাতি দিয়া। মনে হয় লাল নীল বাতি দিয়া যে শান্তি পান। আমার বাপ দাদা, আমাদের পর্দাদা যারা ছিল, এরা গরুর গাড়ি দিয়ে বিয়ে করছে, হাইটে বিয়ে করছে, ভাঙ্গা তো রিক্সার মধ্যে বিয়ে করছে। এরা যে শান্তি পাইছে, এরা যে স্ত্রী স্বামীকে মহব্বত করতো, শ্রদ্ধা করতো, এর পালায়ও বর্তমান জামা যায় নাই। বিশ্বাস হয় কি হয় না? অথচ খরচ তো করছেন অনেক টাকা, মনে করছেন এইগুলোর মধ্যে মনে হয় শান্তি আছে, ব্যাপারটা এরকম না। বেচারা ট্রেন লাইন তো ব্রিটিশ পিরিয়ড থেকে, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের ট্রেন লাইন কোন সময় থেকে? ব্রিটিশ পিরিয়ড থেকে ট্রেন লাইন, খুব প্রাচীন পানিপথের পরই ট্রেন লাইনের ব্যবস্থা। ওই বেচারা ফজরের আগে
ফজরের নামাজ পড়ে না, কিন্তু ফজরের আগে প্যাসেঞ্জারকে নিয়ে যায় স্টেশন পর্যন্ত। অনেক জায়গায় আছে না যে ট্রেনগুলো ফজরের আগে আসে, এরকম আছে কি আছে না? আমি একদিন জামালপুর থেকে আসলাম, ঢাকা আসবো, তো রাত 3:30, 3:30টায় ট্রেন। তো আমি সেই শেরপুর থেকে আর কোনো বাস পাইতেছি না, বাস না পাই আমি চলে গেছি জামালপুরে। কেন বাবা, কখন ছাড়বে এটা? 3:30টায়, সকাল 7টায় থাকবে তারা ওই গাজীপুর রেল স্টেশন থেকে। আমার গাজীপুর নামা দরকার, গাজীপুর রেল স্টেশনে আসবে। এরকম আছে কি আছে না? কোনোটা রাত্রে, অর্ধরাত্রে, ফজরের আগে, এই সময় টাইমে বিভিন্ন জায়গায় স্টেশনে এরকম থামে। তো ওই বেচারা এই ট্রেন ধরায় দেয় মানুষকে, গ্রামের ভিতর দিয়ে যায় আর বলে, একটা স্লুপ বানায় নিয়েছে, 1 सवारी 2 सवारी 4 चाराना स्टेशन। ওই যে ক্যানভাসারদের মধ্যে 1 सवारी 2 सवारी 4 चाराना स्टेशन। সওয়ারি একজনই হোক আর দুইজনই হোক, আমাকে সাইরানা দিলেই আমি স্টেশনে পৌঁছাই দিব। কথা অর্থ এটা, 1 सवारी 2 सवारी মানে সওয়ারি একজন হোক আর দুইজন হোক, 4 चाराना স্টেশন, চারানা দিলেই আমি ওই স্টেশনে পৌঁছাই দিব। এটা হলো ওনার ফজর সব বলে যাইতে চায়। যারা এই গরুর গাড়ি দিয়ে স্টেশন পর্যন্ত যাইতে চায়, তারা ফজর আগে রেডি হয়ে থাকে যে মুরব্বী আসবে, মুরব্বীর গরুর গাড়ি দিয়ে আমরা চারানা দিয়ে কই যাবো, স্টেশন পর্যন্ত আমরা চলে যাবো। তো এই বেচারা মাঝে মাঝে ছেলেরা বলতো, নামাজ পড়তো না তো, আব্বা তুমি তাহাজ্জুদের সময় উঠো, মানুষকে ওইখানে স্টেশনে পৌঁছাও, তুমি তাহাজ্জুদের সময় ইচ্ছা করে তাহাজ্জুদ না পড়ো, অন্তত ফজরটা তো তুমি পড়বা। ভাই এই টাইপের কিছু মুরব্বী আসি কি আসে না, এদেরকে নামাজের কথা বললে ওই ছেলেরে ধমকাইতে শুরু করে যে তোর নামাজ তুই পড়বে, বলে কি বলে না, এত নামাজ করিস না। ভাইও আমি নামাজ পড়ি না, এতে আমার তেমন আমি ফাসেক হবো, গুনাহগার হবো, কিন্তু নামাজকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমার ঈমান পর্যন্ত থাকবে না। আমি দাঁড়িয়ে রাখি না, এতেই আমার অন্যায় হইতেছে, গুনাহ হইতেছে। কিন্তু দাঁড়িয়ে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করি, যদিও এটা সুন্নাত, দাঁড়িয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিন্তু আমার ঈমান কিন্তু থাকবে না। তুচ্ছ তাচ্ছিল্য করার কিন্তু কোনো সুযোগ নাই। তো মুরব্বী ছেলে মানুষ তো বাবার এত জোর করে বলতেও পারে না। তো ভাই মৌতের সময় যখন কাছায় যায়, কাছায় গেলে পরে আমরা বলি, কিতাবের ভাষায় তালকিন করা বলি। এলাকার মুরব্বী আলেমুল আমাদেরকে ডাকা হয়, অথবা ইমাম সাহেবকে মুয়াজ্জিন ডাকা, হুজুর গো আমার বাবার শরীরটা ভালো না, আপনি দয়া করে একটু আসেন, আমার বাবা কেমন জানি করতেছে, মুখ দিয়ে লালা করতেছে, বুকটা উঁচা নিচা করতেছে, নমুনা ভালো দেখা যাইতেছে না, আমরা মাথাটা একটু উত্তর দিকে দিয়ে হুজুর আপনার কাছে আসতে, দয়া করে যতই ব্যস্ত থাকেন যান। তখন হুজুর তো ওনার মুসল্লি, তো শুনে খারাপ লাগে কি লাগে না, যে কি বলেন আপনার বাবার অবস্থা, সারা জীবন আপনার বাবাকে দেখছি, কত আপনাদের বাড়ি গেছি, খাইছি, চলছি, এটা কি বলেন, ঠিক আছে চলেন যাই তাড়াতাড়ি। তো উনি আয়সা কি করে, ঘরের কোনার মধ্যে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলে কি বলে না। এটা উদ্দেশ্য ওনাকে কালিমা শিখানো না, যেন উনি এই উচ্চারণটা শুই না, যেন উনি বুঝতে পারেন যে হ্যাঁ আমার তো এখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার তো জবান বন্ধ, কান দিয়ে শুই না, যেন এই কথা আমি জিহ্বাকে নাড়ায় নাড়ায় একটু বলতে পারি, এই উদ্দেশ্য। কিন্তু যতই ওনাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার মুখ দিয়ে বের হয় 1 सवारी 2 सवारी 4 चाराना स्टेशन, 1 सवारी 2 सवारी 4 चाराना स्टेशन। আশপাশের আপন জনেরা বলে ওনাকে বলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওনার মুখ দিয়ে কি বের হয় 1 सवारी 2 सवारी 4 चाराना स्टेशन। ভাইও আমি ভাবছি যে আমার জীবনটা যেভাবে ইচ্ছা সেভাবে যাক, মত হয়তো ইমানের সাথে হবে না, আমার 24 ঘন্টা যদি ইমানের সাথে থাকে, তাহলে আমার মত হবে ইমানের সাথে, ঠিক ঠিক না? আমি মসজিদের মধ্যে আমি ইমানদার, আবার দোকানে গেলে আমি বেঈমানের মতো আচরণ করি, এটা কখনো ইমানদার হইতে পারে না, ঠিক ঠিক না? এর মধ্যে মাওলানা চৌরাস্তার মধ্যে, মাওলানা চৌরাস্তা, আমি বাস্তব কথা বলি যে মাওলানা চৌরাস্তার মধ্যে এক বেচারা রোডের কাছে পূর্ব পাশে ওই যে ইসলামী ব্যাংকের সামনে সরিষা তেল বিক্রি করতেছে। এই গত 15 দিন মনে হতে পারে, বেশি হইতে পারে, তো সরিষা তেল বিক্রি করতেছে। তা আমি যে দোকানদারে বলতে, ভাই আমার একটু 2 নাম্বার সরিষার তেল লাগবে। কি বলছি, 2 নাম্বার সরিষার তেল বুঝে গেছি, কত? 220 টাকা। 2 নাম্বার সরিষার তেল চাইলেন যে, 2 নাম্বার চাইছি গেলে সারা জীবন তো 2 নাম্বার তেল খেয়ে অভ্যাস, হঠাৎ যদি আজকে 1 নাম্বার দিয়ে দিন, পেটটা দেবো নষ্ট হয়ে। এই জন্য 2 নম্বর হুজুর বিশ্বাস করে, সব 2 নম্বর, সব 2 নম্বর। এই জন্য ভাইও মানুষ মসজিদের ভিতরে এসে 1 নাম্বার, কিন্তু দোকানে বলতে গেলে সে যদি 1 নাম্বার থাকে, সে হলো প্রকৃত 1 নাম্বার। মসজিদের ভিতরে সে 1 নাম্বার, সে যদি গণভবনের মধ্যে বসার পরে সে যদি 1 নাম্বার থাকে, সে হলো 1 নাম্বার। যদি গণভবনের মধ্যে বসার পরে 1 নাম্বার থাকে, সে হলো 1 নাম্বার, ঠিক ঠিক। অস্ট্রেলিয়া, খারাপ লাগতেছে তাদের, অস্ট্রেলিয়াতে এক বিমান, 2 জন বিমানের যে মানুষ, আপনারা বিমানে অনেকেই তো উঠছেন, হয় উমরায় গেছেন, বিদেশ চাকরি করতে গেছে, এমনি ঘুরতে গেছেন, অনেকে উঠছেন না বিমানে। কোনো জায়গায় এক পাশে দেখবেন যে 3 সিট আছে, 3 সিট আছে, কোনো জায়গায় 2 সিট আছে, বা কখনো কখনো ছোট বিমান হলে এই পাশেও 2 সিট, এই পাশেও 2 সিট, এরকম আছে কি আছে 2 সিট।
তো পাশাপাশি 2 সিট পড়ছে, পাশাপাশি 2 সিট পড়ছে। তো কতজন হয়তো টিকিট কাটছে, কতজন কার সাথে কার পরিচয় আছে, এইসব পড়ছে। তো বসার পরে একটা লোক খ্রিস্টানের, খ্রিস্টান। তো খ্রিস্টান বেচারা এটাকে মদকে তাদের ভাষায় বলে ওয়াইন, কি বলে ওয়াইন। তো ওই বেচা খ্রিস্টানরা তো আবার মদকে হারাম মনে করে, ওই বিমানের সিটের মধ্যে বৈশা সাইনে মদ তো পরে মদ পান করা শুরু করে। পাশে একটা লোক বসায়, লোকটা মুসলমান, এটাকে মুসলমান করে বলতেছে যে কিছুক্ষণ পরে মেহমানদার হিসেবে বলতেছে, ভাই কিছু ওয়াইন টোয়াইন প্লিজ টেক সামথিং ওয়াইন, তুমি কিছু কিছু ইয়ে নিবা নাকি, ওয়াইন বা মদ এগুলো নিবা কি। কিন্তু মুসলমান, মুসলমান যদি খারাপও থাকে কিন্তু আল্লাহ যেটা হারাম করছে তার প্রতি একটা ঘৃণা আছে কি আছে, ঘৃণা আছে। তো উনি বলে যে না ভাই আমি নেবো না, উনি যে মুসলমানের কথাটা বলে না, না ভাই আমি নেবো না, আমি নেই না। কি ব্যাপার, এটা নেবেন না কেন, এটা সমস্যা কোথায়? দেখেন ওই এটা আমি নেব না, ওই আমার একটা কারণ আমি মুসলমান। মুসলমান আপনি, মুসলমান হলে অসুবিধা কি? এখন কি আমি মসজিদে পয়সা রয়েছে, এখন কি এখন মসজিদে পয়সা রয়েছেন আপনি? না আমি তো এখন মসজিদে না, কিন্তু ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমার ভাই চলে আসছে, সালমান ফার্সি সব চলে আসছে, সেই হিসাবে এমন কথা আমি ল্যাংদি করবোই না, এখানে আমার কথা শেষ হয়ে যাবে। তো আমি কথাটা শেষ করি, এই কথাটা শেষ করি, হযরতের এই কথাটা। তুমি বলেন যে এটা কি বলে যে আপনি আচ্ছা ভাইজান, এই যে এই 400-500 মানুষ প্যাসেঞ্জারের একজন ড্রাইভার হিসাবে বিমান চালায় যে নিয়ে যাইতেছে, এই মুহূর্তে কি আপনি ওনাকে ওয়াইন দিবেন, মদ দিবেন? না ওনাকে এই মুহূর্তে মদ দেবো না। কেন দিবেন না? দেবো না এই জন্য 400-500 মানুষের ড্রাইভিং সে করতেছে, তার এই মুহূর্তে মাথা ঠিক থাকা দরকার, মাথা ঠিক থাকতে হবে, বিমানটা ভালো করে চালাইতে হবে, এই জন্য আমি তাকে এই মুহূর্তে মদ দিব না। কারণ একটা মানুষের মাথা ডিস্টার্ব হয়ে গেলে 400-500 মানুষের জীবনটা হুমকির মধ্যে পড়ে যাবে। ভাইজান মুসলমান 24 ঘন্টা আপনি কেন দিবেন না? অন ডিউটির মধ্যে আছে, কোনো ভাষা অন ডিউটি, বলে ড্রাইভার তখন অন ডিউটিতে আছে। আরে অন ডিউটির মধ্যে ড্রাইভার থাকার কারণে আপনি তাকে মদ দিবেন না, আর মুসলমান 24 ঘন্টা অন ডিউটির মধ্যে থাকে। মুসলমান বিমানের মধ্যে থাকলে অন ডিউটির মধ্যে থাকে, মুসলমান বাথরুমের মধ্যে গেলে অন ডিউটির মধ্যে থাকে, দোকানের মধ্যে গেলে অন ডিউটির মধ্যে থাকে। হাজী সাহেব আপনি সব জায়গায় সতর্ক থাকেন, কোন তামাশা আল্লাহর কাছে চলবে না। সারা জীবন বলবেন 1 সওয়ারি 2 সওয়ারি 4 চালানো স্টেশন, আবার মওত হয়ে যাবে, ইমানের সাথে হবে না। জীবনটা যদি ইমানের সাথে হয়, মওতটা হবে ইমানের সাথে, মওত যদি ইমানের সাথে হয়, একটা আমান কবর পাওয়া যাবে, ঠিক কি ঠিক না? হযরত যেহেতু চলে আসছেন, হাজারো কথা আমার দিলের ভিতরে থাকলেও এটা আদবের খেলা, জাস্ট আমার কথাটা শেষ করার জন্য হযরতের ইজাজত নিয়ে আমি মাত্র পরের বাক্যটা শেষ করলাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম আমি ভাঙা চোরা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে, আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। খাস করে এই জনপদ, এই মাহফিলের মধ্যে যে জনপদের রাস্তাঘাট ব্যবহার করে আসছি, দুপাশে যতগুলো মাকবারা আছে, কবরস্থান আছে, আল্লাহ পাক যেন সমস্ত মাকবারাগুলোকে, ঈমানওয়ালাদের মাকবারাগুলোকে আল্লাহ পাক যেন নিরাপদ আসানি দান করেন, রফায়ে দারাজাত দান করেন, ইল্লিনের অংশ বানায় নেন। খাস করে মারহুম মুমতাজউদ্দিন শাহ কালাদা যেন মাফ করে দেন, সকলে বলেন আমিন। আমাদের আব্বা আম্মা গুরুজনদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদেরকেও রেডি হয়ে প্রস্তুত হয়ে এরপরে যেন কবরের দিকে যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।